ভেবেছিলাম যে আজকে আর ভিডিওটা শ্যুট করব না। কতটা আনন্দের সঙ্গে বলেছিলাম যে যে আমাদের তিনজনের যে কিভাবে দিনগুলো কাটলো, ভুল করেছি কথা শুনেছি বা আমাকে বলছে। তো বন্ধুরাই দেখো আমাদের বাড়ির সামনে হচ্ছে ধান লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম, এই যে দূরে কে কাজ করছে চিনতে পারছ? তোমরা কি দেখেছো? কেউ সাদা সাদা জামা পরে ওই মাঠে ধান লাগাতে যায়। আমার বর কিন্তু যায়, দেখো সাদা জামা পরে নিয়েছে, তারপর চলে আসে। মারার লোক নাই। তো ওই যেখানটায় হচ্ছে তোমাদের দাদা কাজ করছে, ওটাই হচ্ছে আমাদের একটুখানি জমি। তো সেখানে আজকে হচ্ছে ধান লাগাচ্ছে, চারিদিকে সবার লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে আমার বরমশাই লাগাচ্ছে। এই যে ওখানে গিয়ে ভিডিও করার আমার ক্ষমতা নেই, কারণ এতটাই কাদা। তো অনেকটা দূর না, যাই হোক আমি আমার একদম দুয়ারে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। এবার দেখতে পাচ্ছ, আর এই যে আমি দাঁড়িয়ে আমার দুয়ারে। তো ধানটা লাগিয়ে নেক। শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে বলাটা ভুল, মাথাটা একদম কি বলবো হ্যাং হয়ে আছে, জাম হয়ে আছে। বললাম না কালকে সারাদিন কোনো শ্যুট করতে পারিনি, একটা বিশাল ঝামেলার মধ্যে দিয়ে গেছি। বিছানা তুলিনি, মাথা দপদপ করছে। মাথাটা হচ্ছে একটুখানি তেল দেবো, তেল নিয়ে নিয়েছি। তো তার মাঝে এই জানালাটা দিয়ে, এই যে এইখানটা দিয়ে দেখতে পেলাম তোমাদের দাদাকে, তো সেই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম। আর এই যে হচ্ছে মাথাতে তেলটা দিয়ে নেব, তারপর শ্যাম্পু করব, রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব আমরা। একবারে সব কাজ গুটিয়ে নিয়ে তার ফাঁকে আবার ডিউটিতে যেতে হবে। তো চলো সারাদিন কি করছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তেলটা নিয়ে নেই, বিছানা তুলি। মাথায় দেখো তেল নিয়ে নিয়েছি, আচ্ছা আচ্ছা, এই যে তেল নিয়ে একবারে আঁচড়ে বেঁধে দিয়েছি। আর এটা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিমের ডাল। মানে নিম, আমাদের সামনে যে নিমের গাছ আছে সেটা থেকে ভেঙে নিয়ে এলাম। কারণ আমার ব্রাশটা সেদিন এমন হয়ে গেছে যে আমি ফেলে দিয়েছি, ব্রাশ আর কেনাও হচ্ছে না, যাওয়া হচ্ছে না। এই যে নিম ডালটাই হচ্ছে ভরসা, একটু লবণ তেল হলুদ দিয়ে এটা দিয়ে আমি 4-5 দিন থেকে ব্রাশ করছি। তো যেটা পুরনো সেটা ওই বাড়িতে আছে, তো এই বাড়িতে মনে হলো বসে বসে একটুখানি মানে দাঁতটা মাজবো, ওই জন্য নতুন একটা ভেঙে নিয়েছি। তো এটাকে আবার রেডি করতে হবে এভাবে চিবিয়ে চিবিয়ে। তো এইরকম নিমের দাঁতন দিয়ে কে কে ব্রাশ করো বলবে। তো চলো ব্রাশটা করে নিই। তো দেখো 9:45 বাজছে আর কি হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকটা এতক্ষণ এত কালো কুচকুচে মেঘ হয়েছিল, একটু মেঘটা কাটলো আর বৃষ্টি প্রচুর এসছে। এই যে এই আমাদের তিরপলটা ফেললাম, এটাতে যেহেতু নিচে একটা সেই বাঁশ দেওয়া আছে ওই জন্য আছে, এটাতে কিছু দেওয়া না, ওই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এই যে জামা কাপড় এখানে খানিকটা আছে, আর ওই দেখো এখানে খানিকটা আছে, এগুলো আজকে কালকের কাচা। আর এই যে এর হচ্ছে এখন আশ্রয় এখানটায়। আর খরগোশগুলোকে আটকে রেখেছি, এই বৃষ্টিতে এখন কি করব কিছু খুঁজে পাচ্ছি না, রান্নাটা আগে করি, ওই বাড়ি যাই। তো দেখো চান করে এসেছি, চান করে এসে একটুখানি সিঁদুর ঠেকিয়ে নিয়েছি যেহেতু শ্যাম্পু করেছিলাম। আর তো বৃষ্টি তো হচ্ছেই, ওই বাড়ি যাব, রান্না বসাবো। তো আবার ডিউটিতেও বেরোতে হবে, তারপরে আবার ওদিকে যাবারও আছে। তো কোন দিক কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে আবার আরেকজনা এসেছিলো, তাকে নিয়ে আবার যেতে হয় কি না সেটা আরেকটা ব্যাপার। তো কি করব কি না করব কিছু খুঁজে পাচ্ছি না। ব্যাগ আমারই সেই যেটা গুছিয়েছি সেটাই গোছানো হয়েছে, 2 ছেলের মধ্যে এখনও কেউ কিছু গোছায়নি, কিছু করেনি। আর এই দিকটা আকাশটাই দেখো মেঘটা কতটা হয়ে আছে, প্রচুর হাওয়াও দিচ্ছে। তো চলো ওই বাড়িতে গিয়ে আগে রান্নাটা বসাই, ডাল করব আর আলু সিদ্ধ, আর কিচ্ছু করবো না, স্রেফ এই দুটোই। দেখো অবস্থা, কত বৃষ্টি নামলো, কি করে কি করব এই বৃষ্টিতে বলো তো, অশান্তির এক শেষ। এইদিকে দেখো ভাত বসিয়েছি, ওইদিকে ডাল বসিয়েছি, আর মানে ভান্ডার খুলে দেখছি যে ভান্ডারে আলু বারন্ত, তেল বারন্ত, খেয়ালই নাই, দিয়ে এক্ষুনি বড়কে দোকানে পাঠালাম। ছোট এর মধ্যে আবার স্কুলে গেল ছাতা নিয়ে, কি হারে বৃষ্টি করছে দেখো। মোটেই আমি খেয়াল করিনি যে
আমার ভান্ডার এই অবস্থায় পড়ে আছে। আর এই দেখো মাথায় শ্যাম্পু করেছি, সিরামটা দিতে মনেই নাই, সিরামটা দিইনি এক্ষুনি, মানে ভিডিওটা শ্যুট করতে যেয়ে খেয়াল হলো। আর বৃষ্টির অবস্থা দেখো, শুনতে পাচ্ছ কি না পাচ্ছ কিছু বুঝতে পারছি না। আমি চালটা ঝেড়ে তুলে দিই। আর এই দেখো ছাকাটা চেঞ্জ করেছি কাল কিন্তু। এই যে ডাল সাদলে নিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, ওইদিকে রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি। এদিকে মশলা করছি, কেন বলো তো, আলুটা সিদ্ধ করবো বলেছিলাম কিন্তু সিদ্ধ করছি না, একটুখানি তরকারি করে নিচ্ছি। মনেই ছিল না যে আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ডাল আর এদিকে আলুর একটুখানি তরকারি আর ভাত। চলো কটা বাজছে দেখছো। এবার বলবো প্রতিদিন দিদি কেন ঘড়ি দেখায়, কারণ ওই যে রান্না করছিলাম যখন, তখন 10টা বাজছিল, পুরোপুরি 10টাও বাজেনি। তো কোনো রকম রান্নাটা করে নাকে মুখে গুজে কাজে বেরিয়েছিলাম ডিউটিতে। তো আমাদের বিকেলে আজকে হচ্ছে ট্রেন ধরার কথা ছিল। তো যাই হোক, সেই থেকে এখন পর্যন্ত এই হচ্ছে বাড়ি ঢুকলাম, নিয়ে হাত মুখ ধুয়ে এই ঘরে এলাম, গা হাত পা মনে হচ্ছে যেন কাঁপছে। খেয়েছিলাম তো সেই একটুখানি, রান্নাও একটুখানি করেছিলাম যেহেতু বেরিয়ে যাব। তো সেই ছুটাছুটি করে একটা কি বলবো, যে আজকে 4 দিন থেকে আমরা যেখানে কাজ করি 3 জনা আছি, 3টে মানুষের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না। এতক্ষণে একটা ছিল, সেটাকে মিটিয়ে তারপরে এলাম, তাও এখনও স্বস্তির নিঃশ্বাস কিছু নেই। তো যাওয়াটা হচ্ছে, যে ট্রেনটায় যাব সেটা ক্যান্সেল হয়ে গেছে, তবে চিন্তা নেই, একটু কষ্ট করে যেতে হবে, ছেলেটাকেও কষ্ট করতে হবে। সেই রাত 1:30টার সময় আবার কি বলে ওটা, জামালপুর ধরে যেতে হবে। কাকিমাকে ফোন করে দিতে হবে, কারণ কাকিমাকে কালকে ফোন করে তোমাদের দাদা বলেছিল যে আমরা আজকে যাব। তো যাই হোক, একবার মনে হয় ব্যাংক যাব ভাবছি, দেখি কি করি, সেটাও একটা বিষয়। কারণ টাকা পয়সা নিয়ে খুব মানে সমস্যা হয়ে যাচ্ছে। স্কুলে আজকে হঠাৎ করে অনেকটা টাকা লেগে গেছে, জানি না, ছেলেও জানতো না, এবার সেটাও দিতে হয়েছে, বুঝতে পারিনি। এবার আমি যেখানে ছিলাম সেখান থেকে ব্যাংকটা করে আসাই যেত, কিন্তু আমার কাছে এই ব্যাগটায় অ্যাকাউন্ট কিছুই ছিল না। তো সেহেতু এতক্ষণে এলাম, এসে হচ্ছে ভাত খাওয়ার আর কোনো ইচ্ছা নেই, কারণ তরকারিও সেরকম নাই দেখেছো। তো দুধটা আজকে নেব না ভেবেও রেখেছিলাম, দুধটা হচ্ছে এখন গরম করা আছে, মুড়ি দিয়ে খাবো ভাবছি। রাত 1-1:30টার সময় ট্রেন, তখন আবার 12টার সময় বেরোতে হবে, তার মানে একটুখানি ঘুমিয়ে নিয়ে গা দম দিয়ে। তো দেখো আমি হচ্ছে শুয়ে আছি, ছেলে ক্যারাটে ক্লাস যাবে বলে পয়সা চাইতে এসেছিল, একটা ধমক দিয়েছি কারণ খুচরো পয়সা ছিল না। আর তার থেকে বড় কথা, কাঁচা ঘুমে উঠিয়েছে, রাতে উঠতে হবে বলে কাঁচা মানে ঘুমাতে গেলাম। 10-20 মিনিট হয়েছে, চোখটা বন্ধ করেছি আর ডেকেছে। আবার এদিকে ওর ক্যারাটে ড্রেসটা কেচে দিয়েছিলাম, রোদ উঠেছে, সব কিছু মিলে দিয়েছে, ওর ড্রেসটা মিলে দেয়নি, ক্লাসে যাওয়া হলো না। তো আমি শুয়ে আছি, ওই জন্য হচ্ছে ছেলে আমাকে চা করে এনে দিয়েছে। মা তুমি চা খাবে? এই দেখো চা এনে দিয়েছে, এসে বলছে মা চাটা না খুব মিষ্টি হয়ে গেছে, আমার চা আর ভালো হয় না। তো যাই হোক, এই যে বিস্কুটও দিয়ে গেছে, খেয়ে নেই। ফ্যানটা চলছে বুঝতে পারছো, উঠবো, উঠেই চাটা খাবো একটুখানি। খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। মাঝখান থেকে ওই ক্যারাটে ক্লাসটা দেওয়া হলো না, ওই পায়ে করে ক্লাসটায় সেন্সি আবার কি বলে, ওই ট্যাক্স স্যুট পরেও যেতে দেয় না। তো বন্ধুরা, ভেবেছিলাম যে আজকে আর ভিডিওটা শ্যুট করব না, কিন্তু দেখলাম যে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি, এন্ড করতে হবে। অনেকটা কষ্ট করে সারাদিনের ভিডিওটা শ্যুট করেছি নিজেকে সামলে। তো কতটা আনন্দের সঙ্গে বলেছিলাম যে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলাটা বড় ছেলের আছে, মানে দুই ছেলেই খেলতে পারতো, যেটা আমি ফিনান্সিয়াল কারণের জন্য হয়তো ছোটকে দিতে পারিনি। তো সেই জায়গাটা আমি
মানে কভার করে যাই হোক, মানে এই 2-3 দিন ধরে ব্লগ দিচ্ছি তোমাদেরকে, সকালে আর শুধু রাতে, সারাদিনে কোনো ব্লগ দিতে পারি না। সারাদিন মানে এই 4 দিন ধরে যে আমি যেখানে কাজ করি সেখানে যে আরও 2 দিদি আছে, যে আমাদের 3 জনের যে কিভাবে দিনগুলো কাটলো, মানে এই 4টে দিন বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম, এবং সেটা একদম আমার জন্য, একটা সামান্য ভুলের জন্যে। যখন কৃষ্ণকলিকে দেখতে যাই তখন হচ্ছে ওখানে একদিন ছিলাম, যার জন্য একদিন ডিউটিতে খান্তি ছিল। আর আসার পর আবার রবিবার হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে আর বিকালে, ওই জন্য আমি ফিল্ডে বেরোতে পারিনি তার জন্যে। তো সেই কারণে তো আমাকে কথা শুনিয়েছে সেটা আলাদা কথা, আমি ভুল করেছি কথা শুনেছি বা আমাকে বলছে ঠিক আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের দিদিকেও কথা শুনতে হয়েছে, দিদিকেও চোখের জল ফেলতে হয়েছে, এমনভাবে তাকেও অপমান অপদস্থ করেছে। কিন্তু বিষয়টা যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাতে না নিয়ে গেলেও হতো, মানে যে করেছে তার সঙ্গে আমার বা আমাদের দিদির বা আমাদের কাজের জায়গার কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার ছিল না বা কোনো খারাপ সম্পর্ক ছিল না, কিছুই ছিল না। তো এই কথাগুলো তোমাদের সঙ্গে বলতে আসতাম না, আমি মানে সন্ধ্যের পর থেকে নিজেকে আর সামলাতে পারছিলাম না, সে আউটবাসটা হয়েই গেল। তোমাদেরকে বলেছিলাম যে আমি বিকেলের দিকে ট্রেনে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যাব, তোমাদের দাদা পরে রাতে যাবে, কিন্তু কাল যখন 10টার সময়, আজকে রাতের ট্রেনটাই যেটা আমাদের জামালপুর এক্সপ্রেস আছে মোরারই থেকে, ওটা তৎকালে রিজার্ভেশন করার কথা ছিল, কারণ আমাদের সঙ্গে যারা যারা যাবে সবাই ওটাতেই যাবে, আমরা আগে টিকিট করতে পারিনি, কে যাব কে না যাব এরকমভাবে হয়নি। ভেবেছিলাম যে তৎকালটা করে নেব, না হলে আগের দিন গিয়ে শ্রীরামপুরে কাকিমাদের বাড়িতে থাকবো। তো সেটা আজকে 12টা পর্যন্ত সেটাই সিদ্ধান্ত ছিল, কিন্তু যেহেতু বলছি না যে একটা ভুলের জন্য সবাইকে আমাদের 3 জনাকে কথা শুনতে হচ্ছে, একটা জায়গায় দাঁড় করিয়ে আমাদেরকে অপমান করা হচ্ছে, সবথেকে বড় কথা আমাদের দিদিকেও অপমান করা হয়েছে। তা আজকেও আবার একটা সমস্যা হয় যখন আমি কাজের জায়গায় যাই, তো সেই সমস্যাটাই আমি দেখলাম যে সেইখানে যদি আমি উপস্থিত না থাকি, আবার সেই মানে মানে সদ্য হয়ে যাওয়া ভুলের সঙ্গে এটা আবার যদি আর একটা কিছু হয়ে যায়, তখন আবার সে আমাদেরকে নিয়ে টানাটানি হবে। সেই জন্য আমি হচ্ছে 8 ঘন্টার জন্য কাজ করতে গিয়ে পুরো মানে সেই 12টা থেকে 3:30 পর্যন্ত সেই জায়গাতে আমাকে থাকতে হয়েছে। তো যেহেতু আমাদের ট্রেন ছিল 2টোর পরে, তো কাজের জায়গা থেকে আস্তে আস্তে সেই ট্রেন তো ফেল করেছি আমরা। এবার যেহেতু আমরা এক্সপ্রেসটায় যাব, সেটাতেও আমাদের কোনো রিজার্ভেশন করা নেই। এবার এর আগের বার আমরা গিয়েছিলাম, রিজার্ভেশন করা ছিল না, মানে তখন আমরা অত সবাই বাইরে যাইনি, তো বুঝতে পারিনি, মানে আমি বুঝতে পারলেও আমার ছেলে বুঝতে পারেনি। তো সারা রাত এমনিতে একটু 12টার সময় বেরোতে হবে বাড়ি থেকে, 1:30টার সময় ট্রেন হলে পরে তো ঘুম হয় না, আবার জেনারেলেও বসার জায়গা থাকে না, ঘুমানো যায় না, তো প্রচুর কষ্ট হয়েছিল। আর আমার ওইরকমভাবে গিয়ে সে বাড়িতে এসে আবার জ্বর হয়ে গিয়েছিল, তো এবারও আবার সেই হলো। তো সেই জন্য হচ্ছে আমি ব্যাগ গুছাতে গিয়ে যে এবার হচ্ছে যাই হোক কি করব, যে ফাইন দিয়ে জেনারেলে উঠে তো উঠতে পারবো কি না পারবো তারও ঠিক নাই, হচ্ছে রিজার্ভেশনে উঠে ছেলেদেরকে ফাইন দিয়ে ওদেরকে একটা ব্যবস্থা যদি করতে পারি, আর না পারলেও যাই হোক এই দেখো, ওই জন্য আমি হচ্ছে এই কি বলে পলিথিনগুলো 2-3টে নিয়ে নিয়েছি, যাতে করে ওইটা বিছিয়ে ট্রেনে বসতে মানে দরজার কাছেও বসে অন্তত ছেলেদেরকে নিয়ে যেতে পারি। তো আমার এতটা খারাপ লাগলো যে যাদের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই বা যাদের কোনো ক্ষতি করিনি, আমি যে ভুলটা করেছি তার খেসারত আমি পরপর 3 দিন ধরে দিয়ে গেছি, তারপরেও সে আমার সেই বিষয়টা নিয়ে ওপর মহলে সেটা মানে তুলে ধরা হয়েছে। আমি যদি সেই ভুলের পরেও যদি পরপর গাফিলতি করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু পরপর 3 দিন আমি সেই একই রকমভাবে সেই মানে ভুলটার পেছনে খেটে চলেছি। শুধু আমি নয়, আমাদের দিদি আরও যে দিদি আছে
তারপরেও সেই জিনিসটা অপুর মহলে নিয়ে গিয়ে আমাদেরকে এতটা মানে আমাদের দিদিকে অপদস্থ করা মানে সে আমাদেরকে অপদস্থ করা। তারপরেও আজকে হচ্ছে যেটা না করলেও হতো, হয়তো আমাকে সেই জায়গাটায় না গেলেও হতো, আমি হয়তো তাকে পাঠিয়ে দিয়ে সেই জায়গাটায় আমাকে উপস্থিত না থাকলেও হতো, কিন্তু ওই যে সদ্য ভুল করা ভয়ে হচ্ছে আবার সেখানে গিয়ে আমাকে সেই সময়টা কাটিয়ে আসতে হলো, সঙ্গে থাকতে হলো। তো আমার যে কতটা খারাপ লেগেছে, কতটা কষ্ট লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি কাজটা সত্যি যে কাজটাই করি ভালোবেসে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে নিষ্ঠার সঙ্গে ভালোবেসে সবসময় কাজটা করার চেষ্টা করি, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মানে তার সঙ্গে কোনো দুশ্মনী নাই, দুর্ব্যবহার নাই, কটু কথা নাই, তার সঙ্গে কোনো দিন আমার সামনাসামনি কথাই হয়নি। তো আমি ভুল করেছি, সে আমার বড়, সে আমাকে বকতেই পারে, কিন্তু সেই বিষয়টা নিয়ে মানে এতটা মাতামাতি করাটাও বোধহয় ঠিক আমার ছোট জ্ঞানে মনে হয় যে তিনি ঠিক করেননি। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আজকের ভিডিওটা কন্টিনিউ করব না। তোমরা তো দেখেছো যে সকালে খাবারও অল্প করেছি, শুধু দিনের বেলার মতন। এখন আবার খাবার করতে হবে, কিন্তু কোনো ইচ্ছা আমার নেই। কালকেও আমার কোনো ইচ্ছা ছিল না খাওয়ার করিও নি। সেই জল ঢালা ভাত ছিল আর মাছের তরকারি, শুধু 2 পিস মাছ ছিল, সেই দিয়ে তোমাদের দাদা খেয়েছিল। আর যে কাল ডাল সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে আমি শুধু একটু মুড়ি খেয়েছিলাম। তাও আরেকটা দিদি আমাকে ফোন করে খবর নিয়ে যে খেয়েছিস কিনা, খেয়ে নে। তো সে খবর নিয়ে আমার তদন্ত করেছে যে আমি খাচ্ছি কিনা, কারণ আমি কাজটা সত্যি ভালোবেসে করি। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মানে কুড়ে কুড়ে খাই যেরকম হয় না, সেরকম হচ্ছে আজকেও। আজও সেই দিদি ফোন করেছে। তো অবশ্যই ঈশ্বর আছে ও মাথার ওপর, যদি আমি ভুল করে থাকি তো আমার তো যাই হোক হলো, অপদস্থ হই, যাই হোক বিচার হলো, যাই হলো তাদেরও যেন হয় বিচার। কারণ তারাও যেটা করেছে তারাও সেটা ঠিক করেনি মোটেই। যার জন্য তারা আমাকে অপদস্থ করলো সেই জায়গাটায় গোড়ায় গলদ তাদেরই ছিল। কিন্তু তো যাই হোক, আমি মানে পুরো বিষয় তোমাদেরকে খুলে বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। তোমরা হয়তো ভাববে যে কি বিষয় নিয়ে দিদি কথা বলছে, আমি যেখানে কাজ করি সেই কাজের ক্ষেত্রে। তো যাই হোক, চলো তোমরা আশীর্বাদ করবে, শুভকামনা রাখবে আমার ছেলের জন্য। কারণ এর আগের বারও ইন্টারন্যাশনালে যখন খেলতে গিয়েছিল আমার ছেলে, তখন হচ্ছে ও ওই ইয়েটাতে টুর্নামেন্টটাতে নীল হয়েছিল, মানে দুটো ইয়েতে কোনোটাতেই উঠতে পারেনি। তো ছোট ফোনটা নেবে তার জন্য এসেছিল, তো ফোনটায় চার্জ নেই, ওই জন্য চার্জ দেওয়ার জন্য কর্ডটাও আনতে গেল। তো চলো হচ্ছে একটুখানি রুটি করি, একটু তরকারি করি, কারণ সবাই তো খাবে, আবার রাতে বেরোতে হবে। তো চলো সবাই একটু পে করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা।